হ্যালো এভরিওয়ান। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই স্নানের পরে জগন্নাথ দেবের 15 দিনের জন্য জ্বর আসে। আর এই জ্বর আসলে 15 দিনের জন্য মন্দিরও বন্ধ থাকে। তাই আমি ভাবলাম যে এই ঘটনার পিছনে যে কারণটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। পুরীতে মাধব দাস নামে জগন্নাথ দেবের একজন ভক্ত থাকত এবং সে সাংসারিক মায়া ত্যাগ করে দিয়েছিল। সে সারা দিন জগন্নাথ দেবেরই নাম করত। জগন্নাথ দেব কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, সারা দিন শুধু জগন্নাথ দেবের কথাই সে ভাবত। তারপরে একদিন এই মাধব দাসের খুব কঠিন রোগ হয় আর সে একদম বিছানায় শয্যায়িত হয়ে যায়। তার এই অবস্থা দেখে তার আশেপাশের মানুষজন তাকে সাহায্য করতে আসে, কিন্তু সে মানা করে দেয় সকলকে। আর সবাইকে এটাই বলে, আরে জগন্নাথ দেব আছে তো, আমি ঠিক হয়ে যাব। কিন্তু তারপরে তার অবস্থা আরও খারাপ হতে থাকে এবং সে বিছানায় মলমূত্র ত্যাগ করতে থাকে। এই অবস্থা দেখে জগন্নাথ দেব আর নিজেকে আটকাতে পারে না, আর জগন্নাথ দেব নিজে এসে তার ভক্তের সেবা করতে থাকে। জগন্নাথ দেব তার ভক্তকে নিজে হাতে খাইয়ে দিচ্ছিলেন, তার নোংরা জামা কাপড় ধুয়ে দিচ্ছিলেন। এই সব কিছুই জগন্নাথ দেব নিজেই করছিলেন। তারপরে যখন মাধব দাসের চেতনা ফিরে আসে আর সে জগন্নাথ দেবকে চিনতে পারে, তখন সে জগন্নাথ দেবকে প্রশ্ন করেন, হে প্রভু, আপনি তো ত্রিভুবনের মালিক, আপনি চাইলে তো আমাকে 1 সেকেন্ডের মধ্যেই ঠিক করে দিতে পারতেন, তাহলে আপনি এত কষ্ট কেন করতে গেলেন? তারপর জগন্নাথ দেব বললেন, প্রত্যেকেরই কর্মফল থাকে, আর তুমিও এই কর্মফলের জন্যই এই রোগটা ভুগছো, কিন্তু এখনও তোমার 15 দিন বাকি আছে এই রোগের। তখন মাধব দাস বললেন, প্রভু, আমার পক্ষে আর এই রোগ ভোগ করা সম্ভব না, আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে। এই কথা শোনার পরে জগন্নাথ দেব নিজে ওই 15 দিনের রোগ নিজের উপরে নিয়ে নেয়। আর এরপর থেকেই প্রতি বছর জগন্নাথ দেবের স্নানের পরে 15 দিনের জন্য মন্দির বন্ধ থাকে। তোমাদের যদি এই কাহিনীটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো।